হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে শেখাবো আমি প্রফেশনাল একটা লগো ডিজাইন কিভাবে করতে পারেন আপনি, ওইটা আজকে শেখাবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আরও এমন নতুন ভিডিও পেতে বেশি কথা বলবো না, চলে যাব আমরা আমাদের যে লগো ডিজাইন করব ওই কার্যক্রম শুরু করে দেব। তো তার জন্য আমরা বেছে নিব সর্বশ্রেষ্ঠ অ্যাপ, সেটা হলো PixelLab। লগো ডিজাইন করার জন্য, যে কোনো ডিজাইন করার জন্য PixelLabটা অনেক সুন্দর। এবং আপনার কাছে যদি না থাকে তো আপনি এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর থেকে গিয়ে PixelLab অ্যাপ্লিকেশনটি সার্চ করলেই চলে আসবে। তারপরে এটাকে ওপেন করে নেবেন। নেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো তারপরে যেটা করবেন, আপনি এই 3 ডটে ক্লিক করবেন। করার পরে ইমেজ সাইজে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এই কাস্টমে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ইউটিউব থাম্বনেইল এটা বেছে নেবেন। নেওয়ার পর ওকে করে দিবেন। তারপর আমরা যেটা করব, এই দেখেন এই যে নিউ টেক্সট আছে, এটাকে ডবল ট্যাপ করব। তারপরে এই টেক্সটটা কেটে দিব। কেটে দেওয়ার পরে এম লিখব। আপনি যে কোনো লগো বানাইতে পারেন, সমস্যা নাই। সেম এম যেটা পারেন, যদি এম হয় তো অন্য হইলে অন্যটা বলবেন, আমি অন্যটা আবার বানিয়ে দেবো, কমেন্ট করবেন, ঠিক আছে। তো আমরা একটা ফন্ট নিয়ে নিব, আপনি যে কোনো একটা ফন্ট নিয়ে নেবেন। তো আমি একটা ফন্ট নিয়ে নিই। আপনার কাছে যেমন ফন্ট থাকে সমস্যা নাই, এমন না যে এটা এরকম হতেই হবে। আপনার কাছে যে ফন্টটা থাকে ওই ফন্টটাই আপনি নিতে পারবেন। তো আমি একটা ফন্ট এখান থেকে, আমার অনেক ফন্ট এখানে আছে, এই জন্য কনফিউজ যে কোনটা নিব। তো আপনি একটা নিয়ে নেবেন। এটা একটু এরকম দেখা যায়। তারপরে নেওয়া হয়ে গেলে এখান থেকে একটু জুম করে নেবেন এইভাবে। তো আপনি জুম করে নেন, এভাবে ছোট বড় করে নেবেন, চাইলে যতটুকু ইচ্ছা। তারপরে আমি যেটা করব আর সেটা হলো, এখান থেকে চলে যাবেন আপনি স্টক নামের একটা অপশন আছে, দেখবেন এই যে স্টকে ক্লিক করে এটাকে এনাবেল করে দেবেন। এনাবেল করার পরে এটার কালার রাখবেন ব্ল্যাক। তো এটাকে স্টক 10 রেখে দেবেন। ওকে, 10 রাখার পরে ওকে করে দেবেন। ওকে করার পরে এখান থেকে এই যে মধ্যে রেটে যাবেন। এখানে যাওয়ার পর দেখেন এই যে শেপস নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, চলে আসবে। তো তারপরে যেটা করবেন সেটা হলো ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখান থেকে চলে আসবেন এখান থেকে দেখবেন টু ব্যাক, তো পিছনে চলে যাবে, ঠিক আছে। তো তারপরে এটাকে এভাবে সেন্টারে রেখে দিবেন, ঠিক আছে। তো সেন্টারে রেখে দেওয়ার পর আমরা যেটা করব সেটা হলো লেয়ারে যাব। যাওয়ার পরে এই দুইটাকে এই টিকের এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দুইটাকে একসাথে করে দেবেন মধ্যে ক্লিক করে। তো এটা হয়ে গেলে তারপরে আমরা চলে যাব এখান থেকে স্ক্রল করে, এখানে দেখবেন ইরেজ কালার, এটাতে চলে যাব। এটা এনেবল করবেন, ঠিক আছে। এনেবল করলে আমাদের এটা কিন্তু এলেবেল হয়ে যাবে, এরকম একটা ডিজাইন চলে আসবে। তারপরে এটাকে আমরা ওকে করে দিব। তো চাইলে আপনি এটাকে বড় ছোট যেভাবে মন চায় করতে পারেন। তো তারপরে আমি কি করব, এখান থেকে এই যে প্লাসের আইকনে যাবেন। যাওয়ার পর এখানে এই শেপস নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন এই যে রেডিয়াসটা ফুল করে দেবেন, তাহলে আমাদের রাউন্ডটা হয়ে যাবে। তারপরে এই অপাসিটিটা আছে, এটাকে একটু কমিয়ে দেন। আগে স্টকটা দিয়ে নিই। স্টকের কালারটা রাখবেন স্টক, এই যে স্টক উইথ আছে এটা 10 করে দিবেন, ঠিক আছে। এটা কালোই হবে, সমস্যা নেই, সিলেক্ট করার দরকার নেই। এটা 10 রাখবেন। রাখার পরে এই অপাসিটিটা আছে না, এটাকে একবারে 0 করে দিবেন, ঠিক আছে। 0 করে ওকে করে দিবেন। তো এখন আপনি এটাকে একটু বড় করে দিবেন, বড় করে এই যে এটার
এই দেখেন এই যে এইভাবে রেখে দেবেন, ঠিক আছে। তো যদি এইভাবে হাত দিয়ে একটু সমস্যা হয় তাই এটাতে চলে যাবে না, এই যে রিয়েলিটি পোস্টে এটা চলে যাবেন, এখান থেকে এখানে সেন্টার করে নেবেন। তারপরে এটাকেও সেন্টার করে দিবেন এইভাবে লেয়ারে ক্লিক করে এখান থেকে গিয়ে এখানে যাবেন, এই যে রিলেটিভ পোস্টিং এটাতে ক্লিক করবেন, দেন সেন্টার করে দেবেন। দেখেন আমাদের কিন্তু এটা পুরোপুরি সেন্টার হয়ে গেছে। তারপরে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এই দুইটা লেয়ারকে আমরা এক জায়গায় করব, ঠিক আছে। তার জন্য এই টিক মার্কে ক্লিক করব, দুইটাকে টিক করে এটাকে এক জায়গায় করে দিব। এক জায়গা করার সুবিধা এইটাই যে আপনি চাইলে এখন সবগুলো মিললে আপনি ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। চাইলে ছোট বড় যেভাবে মন চায় ওইভাবে করতে পারবেন। তারপরে আমরা এই প্লাসে ক্লিক করব, তারপরে একটা শেপ নিব, ঠিক আছে। একটা শেপ নেওয়ার পরে আপনি এই শেপটাকে দেখেন ওকে করবেন। ওকে করার পরে একটা কপি করে রেখে দেবেন এখানে, ঠিক আছে। তো এটা এইভাবে ছোট করবেন, আমি যেভাবে করতেছি আপনিও এইভাবে করে নেবেন। ঠিক আছে। তো তারপরে এটাকেও মনে করেন আপনি ছোট করে দিবেন এইভাবে যতটুক এটা রাখছি, না হলে এটা ডিলিট করে দিবেন, ঠিক আছে। এটা ডিলিট করে দিয়ে তারপরে এখান থেকে পোস্টিংয়ে গিয়ে এটা অনেক টাইমের ব্যাপার, ঠিক আছে। আস্তে করে দেখে ডিজাইনটা তো এইভাবে সুন্দর করে আপনি বসাই দিবেন। এখানে একটা বসাবেন, দেখেন এখানে একটা বসাবেন, এখানে একটা বসাবেন। তো আমি বসাইয়ে তারপর আপনাদের সামনে আসতেছি। তারপরে দেখেন এটা কিন্তু করে ফেলছি আমি, আপনিও এইভাবে করে নেবেন। এখানে একটা ওই শেপ দিয়ে দুইটা, তারপরে লেয়ারে যাবেন, যাওয়ার পরে এটাকে টিক মার্কে ক্লিক করে এই তিনটাকে একসাথে করে দেবেন, ঠিক আছে। তারপরে একসাথে করার পরে আমরা যেটা করব সেটা হলো আমরা এই যে প্লাস ক্লিক করব, ক্লিক করার পরে এই একটু ড্রতে যাব, যাওয়ার পরে এটাকে একটু জুম করব। এইভাবে জুম করার পরে আমরা যেটা করব সেটা হলো এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কালার সিলেক্ট করবেন ব্ল্যাক, আর এখান থেকে দেখেন 30 নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর সেম এই যে আমি যেভাবে দিই এইভাবে দিয়ে দেবেন এখানে, ঠিক আছে। এইভাবে করে দিয়ে দেবেন প্রতিটা, ঠিক আছে। চাইলে যদি এলোমেলো হয়ে যায় এটা সরাই দিবেন, তাহলে চলে যাবে, ঠিক আছে। তো দেখেন এখানে দুইটা হয়ে গেছে। তো আর এখানে যেহেতু আমাদের কম আছে তাহলে আমরা কম করে দিই, 15 করে দিই। এখানে একটা দিবেন, যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে আবার এদিক ওদিক হয়ে গেলে সমস্যা নেই, আপনি পরে সরাই নিতে পারবেন, বাট আমি একবারই করে নিব এই জন্য। দেখেন এভাবে দিয়ে দেবেন, এই যে বড় দিলাম, দুইটা ছোট দিলাম, ঠিক আছে। তো এই পিন সাইজ কমাই বাড়ে আপনি দিয়ে দেবেন। তারপরে এটাকে ওকে করে দেবেন। ওকে করার পর এখান থেকে এই যে এটাকে জুম আউট করে দেবেন, এখানে ক্লিক করলে জুম আউট হয়ে যাবে। তারপর এখানে দেখেন অলরেডি কিন্তু আমাদের এরকম হয়ে গেছে। তারপর আমরা কি করব, এই লেয়ারে যাব, যাওয়ার পরে এটাকে ক্লিক করে এটাকেও মার্জ করে দিব, ঠিক আছে। মার্জ করে দেওয়ার পর আমরা যেটা করব সেটা হলো এখানে দেখেন এখান থেকে একটা কপি করবেন। কপি করার পরে এখানে চলে আসবেন এই যে রিলেটিভ পোস্টিংয়ে, এখান থেকে এটাকেও এভাবে সেন্টার করে নেবেন, ঠিক আছে। আর নিচেরটাও ধরে এভাবে দেখেন, যদি সেন্টার না করা থাকে তাহলে সেন্টার করে নেবেন, তাহলে দুটোটা বরাবর মিলে যাবে। তারপর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এখান থেকে দেখেন আমরা প্রথমটা ক্লিক করব। তো প্রথমটা ক্লিক করার পরে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে আমরা চলে যাব এখান থেকে, দেখেন এই যে ইরেজ নামের একটা অপশন আছে, এটাতে চলে যাব। যাওয়ার পরে এই পিনের সাইজটা বাড়াই দেবেন। দেওয়ার পরে যেহেতু আমরা প্রথম লেয়ারটা সিলেক্ট করছি তার জন্য আমরা নিচের এটাকে এইভাবে কেটে দিব, ঠিক আছে। তো আমি যেভাবে কেটে দিই আপনারা ওইভাবে কেটে দিবেন।
ঠিক আছে, এইভাবে কেটে দিবেন প্রথম লেয়ারটা, কেটে দিয়ে ওকে করে দিবেন। তারপরে লেয়ারে গিয়ে সিলেক্ট করবেন নিচেরটা সিলেক্ট করার পরে আবার লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর ইরেজারে যাবেন, যাওয়ার পর পিনের সাইজটা বড় করবেন, করার পরে এখন উপরেরটা কেটে দিবেন। ঠিক আছে, এইভাবে কেটে দিবেন, দেখেন যেন আশেপাশে না দেখা যায়। তারপরে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখন এখানে দেখেন ওকে হয়ে যাওয়ার পর তারপর আপনি যেটা করবেন সেটা হলো এখান থেকে চলে যাবেন এই যে শেপে যাওয়ার পর এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন, তারপরে এটাকে কপি করবেন। ঠিক আছে, তো এটার কালার আপনি ব্ল্যাক রাখবেন। ওকে, রাখার পরে এই যে এটাতে দেখেন এই যে আমি যেভাবে রাখি এইভাবে রেখে দেবেন, এখানে করে একবারে ছোট করে রেখে দেবেন। ঠিক আছে, একবারে এই যে এইভাবে। ওকে, তারপরে এটাতে ক্লিক করে দেখেন এইটা আর এইটা, ঠিক আছে, যেহেতু আমার উপরেরটা, তো এটা ক্লিক করে এখান থেকে এটাকে এইভাবে মার্জ করে দিবেন, হ্যাঁ, উপরটার সাথে। তাহলে কী হলো, এটা আলাদা একটা লেয়ার হয়ে গেল। ঠিক আছে, তো তারপরে আমরা এটাও ক্লিক করব, এটা ক্লিক করার পরে এখান থেকে এটাকে কালারটা চেঞ্জ করে নিব, এটা ব্ল্যাক কালার করব। ব্ল্যাক কালার করার পরে এটাকে এইভাবে ক্লিক করে এখানে ছোট করে দেবো একবারে। ছোট করে দেওয়ার পরে এই লেয়ারটাকে এখানে টিক মেরে এই দুইটা লেয়ারকে আবার মার্জ করব। মার্জ করলে কী হবে, এটা আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ঠিকই আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এই একটা লেয়ার হয়ে গেছে, এই একটা লেয়ার হয়ে গেছে। তো এইভাবে থাকার পরে আপনি যেটা করবেন, এই দেখেন প্রথম লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন এই যে টেক্সটুরে। ঠিক আছে, এখান থেকে যাওয়ার পরে এখান থেকে ফর্ম গ্যালারিতে যাবেন। আমি দুইটা পিএনজি দিয়ে দেবো, ওই দুইটা পিএনজি আর কি, সিলভার কালার আর গোল্ডেন কালার, এই দুইটা নিয়ে আপনি ইউজ করবেন। ওকে, দেখেন এখান থেকে ওই টেক্সটে গিয়ে ওই এখানে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনি চাইলে এটাকে দেখেন এই যে কালার চেঞ্জ এইভাবে করে নিতে পারেন। ঠিক আছে, দেখেন আমাদের দুইটা কালার কিন্তু দুই রকম হয়েছে। তো এটার জন্যই আমরা ওই যে মাস করে আলাদা করছিলাম। তারপরে টিক করবেন, টিক মার্কে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখেন এখন কি করবেন, আপনি এই দুইটাকেই মার্জ করে দিবেন আগে। ঠিক আছে, যেহেতু আমাদের কালার হয়ে গেছে এখন সমস্যা নেই, এখানে মার্জ করে এক করে দিবেন। এক করার পরে চাইলে এখন আপনি ছোট বড় যেভাবে হোক এখানে করে দিতে পারেন। তো তারপরে আপনি একটা টেক্সট নেবেন, নেওয়ার পরে এখানে লিখে দিবেন যে এম লগো ডিজাইন। ওকে, এটা আপনি লিখে দিবেন, এখানে সেন্টার করে নেবেন। এখানে রিলেটিভ সাইজে গিয়ে একটা ক্লিক করলেই সেন্টার হয়ে যাবে, আর উপরেরটা তো সেন্টার হবে না। তার জন্য এখান থেকে আপনি একটা ফন্ট নিয়ে নেবেন, ভালো দেখে একটা, আপনার ইচ্ছা মতো আপনার কাছে যে ফন্টগুলো আছে এই ফন্ট, যে কোনো একটা ফন্ট ইউজ করবেন। তো আমি একটা ইউজ করতেছি, এখান থেকে এই ফন্টটা আমি ইউজ করি। ওকে, তো এটা একটু এদিকে চলে আসছে, তো তার জন্য আমি কি করব, রিলেটিভ পোস্টিংয়ে গিয়ে এটাকে সেন্টার করে দেব। তারপরে আমি এটার কালারটা একটু চেঞ্জ করব, তার জন্য কালারে যাব, যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে একটা করে ওই যে আলাদা আলাদা করে কালার করতে পারেন। ঠিক আছে, যেমন এই যে এটাতে কালার দিলে এটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি সবগুলো একই রাখবো, আপনি চাইলে আলাদা আলাদা করে রাখতে পারেন। তো আমি কালারটা রেখে দিব। ওকে ডান, দেখেন আমাদের কিন্তু এখন মোটামুটি কমপ্লিট কাজ। তো আপনি চাইলে এটাকেও মার্জ করে নিতে পারেন, এইভাবে ক্লিক করে একসাথে মার্জ করে দিবেন। তারপরে আপনি যেটা করবেন, এই প্লাসে ক্লিক করে
এখান থেকে ফলম গ্যালারিতে যাবেন, আমি আর একটা পিএনজি দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড, ওইটাও অ্যাড করে নেবেন। দেখেন এটা অ্যাড করার পরে এটাকে ফুল করে দিবেন। তার জন্য আমরা চলে যাব রিলেটিভ সাইজে, যাওয়ার পর এটাকে ফুল করে দিব, ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এখান থেকে টু ব্যাকে ক্লিক করবেন, এই যে দেখেন টু ফ্রন্ট টু ব্যাক, টু ব্যাকে ক্লিক করে দিলে এটা কিন্তু আমাদের উপরে চলে আসলো। তো আমরা এটাকে এখন একটু আরেকটু আউটলুক দিব। তার জন্য আমরা কি করব, এখান থেকে দেখেন এই যে 3D শেপটাকে আমরা ওকে করে দিব, ঠিক আছে। তারপরে শ্যাডোকে ওকে করে দিব, ইনার শ্যাডো ওকে করে দিবেন, ব্লারটাকে কমিয়ে দিবেন, চাইলে আপনি 2-1 রাখতে পারেন, 1 রাখি আমি। তো তারপরে দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি কমপ্লিট কাজ। চাইলে আপনি এখান থেকে ব্লারটাকে কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন, দেখেন আপনার কাছে যেরকম সুবিধা মনে হয় ওইভাবে করে নেবেন। করে নেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে এইভাবে ছোট বড় করে এখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। দেখেন আমাদের লগো ডিজাইনটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আপনি এরকম প্রফেশনাল লগো ডিজাইন, ফেসবুক পেজের লগো ডিজাইন, তো যে কোনো কাজ টিউটোরিয়াল আপনি যদি ভালো ভালো জিনিস পেতে চান, লেটেস্ট সব জিনিস ডিজাইন শিখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং একটা সাবস্ক্রাইবে কিছু যায় আসে না। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেভ করার জন্য তো সবাই জানেন যে এই সেভ অপশানে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে যাবেন, যাওয়ার পর এখান থেকে আলট্রা করে পিএনজি অথবা জিপিজি যে কোনো একটা ফাইল সিলেক্ট করলেই হবে। এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব